হ্যালো এভরিওয়ান, আজকের যে বিষয়টা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সিএএ। এই সিএএ জিনিসটা কি? গত কিছুদিন বলতে দুদিন সম্ভবত সিএএটা লাগু হওয়ার পর থেকে মানুষের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এই সিএএ বিষয়টা কি, এবং সিএএ হওয়ার পর থেকেই মানুষের মধ্যে একটা প্রবল একটা উৎকণ্ঠা সৃষ্টি হচ্ছে যে সিএএটা কি করতে হবে না করতে হবে, করলে কি হবে, এই সমস্ত বিষয়গুলো। এবং বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মত পোষণ করছে সিএএ এর ব্যাপারটা। বর্তমান সময় দাঁড়িয়ে এখন ভোটের সময় এই সিএএটাকে নিয়ে বিভিন্ন রকমের রাজনৈতিক টানাপোড়েন তো চলবেই। কিন্তু আমার মনে হয় যে এই সিএ এর বিষয়টা কি সেটা একটু মানুষের মধ্যে বাংলাতে মানুষের মধ্যে তুলে ধরা যাক, এবং সেই জন্যই এই ভিডিওটা বানানো। তো সর্বপ্রথম এই যে সিএ জিনিসটা কি সেটা একটু বলি। প্রথমত 1955 সালে এই সিএটা তৈরি হয়েছিল। সিএএ হওয়ার আগে এটা ছিল সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এবং সেই বিলটা যখন অ্যাজ এ আইনে কনভার্ট হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তখন এইটা অ্যাক্টে কনভার্ট হয়েছে। এবার এই অ্যাক্টটা তৈরি করার কারণ কি? এই অ্যাক্টটা তৈরি করার কারণ হচ্ছে যারা অমুসলমান অমুসলমান শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, যেমন হচ্ছে হিন্দু, জৈন, পার্সি, বৌদ্ধ, শিখ এবং হচ্ছে খ্রিস্টান, এই ছটা সম্প্রদায়ের মানুষদের কথা এখানে বিশেষভাবে বলা হচ্ছে, যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতবর্ষে এসে যারা থাকতে শুরু করছে, এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই সিএএটা চালু হয়। এনআরসি আর সিএএ কে একসাথে করা যায় না, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার বিষয় হচ্ছে যে আমি সিএএটাকে নিয়ে বিশেষভাবে আজকে বলছি। এবার বিষয় হচ্ছে যে এই যে লিস্টে এই যে ধর্মগুলোর কথা বলা হচ্ছে, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান, এদের বাদ দিয়ে একটা সম্প্রদায়, একটা জাতি থেকে যাচ্ছে, সে হচ্ছে মুসলিম। তাহলে মুসলিমদের কথা এখানে কেন উল্লেখ করা হলো না? মুসলিমদের কথা উল্লেখ এই কারণেই করা হলো না, কারণ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই যে দেশগুলিতে এইগুলো হচ্ছে ইসলামিক কান্ট্রি। তো ইসলামিক কান্ট্রিতে সেখানে মুসলমানদের না থাকার কোনো ব্যাপারই নেই, তারা থাকতেই পারে। সেই কারণে যারা অমুসলমান তাদের বরঞ্চ সেখানে থাকতে অসুবিধে। তাদের অসুবিধাকে মাথায় রেখে তারা যখন ভারতবর্ষে এসে অ্যাজ এ রিফিউজি বা শরণার্থী হিসেবে আসছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই সিএএ আইনটা পাস করানো হয়, বা পাস করানো হলো যথারীতি কিছুদিন আগেই, যেটা ব্যাপারটা হচ্ছে। এবার ভোটের সময় এটাকে নিয়ে একটা রাজনৈতিক টানাপোড়েন তো আছে, এবং মানুষের মধ্যে উৎকণ্ঠাও চলছে। আমি বলবো যে সিএ এর বিষয়টা কি তোমাদেরকে ক্লিয়ার করার তো চেষ্টা করলামই। এবার এখান থেকে দুটো জিনিস আমাদেরকে দেখতে হবে, যেটা হচ্ছে যে সিএ হওয়ার দুটো মূল কারণ যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা হয়, এক তো ভোট ব্যাংকের যে সংখ্যাটা সেটাকে বাড়ানোর একটা মূল কারণ, দ্বিতীয়ত আর একটা নেগেটিভ কারণ যেটা দেখতে পাওয়া যাচ্ছে, অনেক মুসলমান ভাইরা বা অনেক মুসলমান মানুষেরা তারা ভাবছে যে এইটা করলে হয়তো তাদেরকে ভারত থেকে রিফিউজি ক্যাম্পে ইত্যাদি ইত্যাদিতে নিয়ে চলে যাওয়া হবে, এবং সেখানে গিয়ে তাদেরকে তাদের যে সমস্ত কিছু তাদের কেড়ে নেওয়া হবে ইত্যাদি। কিন্তু ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে যে 1955 সালে আইনটা লাগু হলো, এবং আইনে বলা হচ্ছে 31শে ডিসেম্বর 2014 আগে যারা এই যে জায়গাগুলো থেকে, মানে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এইখান থেকে যারা এসছে তাদেরকে এর অন্তর্ভুক্ত করা হচ্ছে, এবং এর আওতায় ফেলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। যদি এই সংখ্যার ওপরেও একটা মানে অনুমান করা হয়, এর সংখ্যা কয়েক হাজারের বেশি হবে না। তো যারা এইখানকার যে মানে আমাদের ভারতবর্ষের যারা স্থায়ী বাসিন্দা, যারা বহু বছর ধরে আছে, তাদের এই নিয়ে একদম কোনো ভাবনা চিন্তা নেই, যেটা আইন দেখে বোঝা যাচ্ছে। এবার যত আপডেট হবে তত আরও জানা যাবে, বাট জিনিসটা কি সেটাও মানুষদের মধ্যে ক্লিয়ার যেহেতু ছিল না, চেষ্টা করলাম এই সিএ এর বিষয়টা মানুষদের মধ্যে ক্লিয়ার করে দেওয়ার। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে কমেন্ট করতে পারো, কমেন্টে উত্তর দেবো। অনেকদিন পর ভিডিও বানালাম, ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য একটা মানে নিজের মধ্যে আক্ষেপ রয়ে গেছে, কারণ কাজের ব্যস্ততার মাঝখানে ভিডিও দেওয়া হয়নি। আজকে চেষ্টা করলাম এই সিএটা নিয়ে একটু চ্যানেলের মধ্যে তোমাদের সাথে আলোচনা করতে, এবং যারা ল স্টুডেন্ট আমার চ্যানেলে অনেকেই আছো, তারাও এই বিষয়টা নিয়ে তাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। তো সেই জন্যই এই ভিডিওটা করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হয়েছে। তো যদি কিছু আপডেট আসে এই সিএকে নিয়ে, অবশ্যই চেষ্টা করব আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানাতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার।